وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ বাতি কিনে আলো দেওয়ার জন্য, যেই বাতিটা আলো দেয় না সেটা কোনো বাতি হতে পারে না। মানুষ ফ্যান কিনে বাতাস খাওয়ার জন্য, যে ফ্যানে বাতাস দেয় না ওটা কোনো ফ্যান হইতে পারে না। মানুষ একটা ড্রাইভার, গাড়ি চালানোর জন্য ড্রাইভার নেই, ও ড্রাইভারে যদি গাড়ি না চালাতে পারে সেটা কোনো ড্রাইভার না। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি ইবাদতের জন্য, যারা আমার ইবাদত করে না তারা কোনো মানুষ না। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষে যেরকম বাতি কিনে লাইট আলো দেওয়ার জন্য, যে লাইট আলো দেয় না সেই লাইটে মেলামারি ফালাই দেয়, সেই লাইটের দরকার হয় না। মানুষ ফাঁকা কিনে বাতাস খাওয়ার জন্য, যে ফাঁকা বাতাস দেয় না ফাঁকাকে রাখে না, মেলামারি দূরে ফালাই দেয়, বাতাস না দেওয়ার কারণে দাম নাই। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, যেগুলো আমার ইবাদত করবে না সেটা কোনো মানুষ না। সেটা কি, সেটা আল্লাহ বলেছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেটা কোনো মানুষ না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, তারা হাইওয়ান জানোয়ারের মতো। এ কথা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। শুধু এটা বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বাল হুম আযাল বলছে, এই কথা তারা বুঝে, তারা গরুর চেয়ে নিকৃষ্ট, কুত্তার চেয়ে নিকৃষ্ট, হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট, পশুর চেয়ে নিকৃষ্ট তারা, যারা আমার ইবাদত করবে না তারা। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে পথভ্রষ্ট, গোমরাহী, যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে নাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা বাতি কিনো লাইট দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য। এই বাতি যদি আলো যদি না দেয়, বাতিকে তোমরা রাখো না, দূরে ফেলাই দাও। ফ্যান কিনো বাতাস খাওয়ার জন্য, যে ফ্যানে তোমার বাতাস দেয় না সেই ফ্যানের কোনো মূল্য নাই, দূরে ফেলাই দেয়, এটা কোনো ফ্যান না। এরকম ভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। তুমি যদি আমি আল্লাহর ইবাদত না করো, উলাইকা কাল আনআম, তুমি হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, আরো তার চাইতে খারাপ, জন্তুর চেয়ে খারাপ। তখন আমরা কিসের অহংকার, কিসের বাহাদুরি? আজকে ইবাদতের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। আবার আল্লাহ তাআলা এর আয়াতে শুরুতে বলেছেন, আমি কিছু মানুষ এবং কিছু জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে ফালানোর জন্য। কিছু মানুষ এবং কিছু জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে ফালানোর জন্য। আর ওই মানুষগুলো কারা? যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, তারা অন্তরটাকে ঠিক মতো ব্যবহার করে নাই, ঠিক মতো খরচ করে নাই। যাদেরকে কান দিয়েছি ঠিক মতো শুনে নাই। যাদেরকে চক্ষু দিয়েছি তারা ঠিক মতো চোখ দিয়ে দেখে নাই। আমি আল্লাহর কোরআনের মধ্যে কি বলা হয়েছে, তারা কানেও শুনে নাই, চোখ দিয়ে দেখে নাই। এমন মুসলমান আছে, এমন মুসলমান আছে চোখে দেখে, বাহ্যিকভাবে সব দেখে, কিন্তু সে পড়তে পারে না, তার কোনো দাম আসেনি। চোখ আছে কিন্তু চোখে দেখে না। এটা কিসের মানুষ? এই ব্যাপারে আল্লাহ তাআলা যেন বলেন যে তোমরা হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চেয়ে তোমরা খারাপ। কারণ তোমাদের চোখ আছে, তুমি কোরআন পড়তে পারো না। কথা বুঝুন নাই? তোমার চোখ আছে, তুমি ধার্মিক মাসলা মাসাইল পড়তে পারো না। তোমার চোখ আছে, তুমি হাদিস পড়তে পারো না, তুমি পশুর চেয়ে খারাপ। তোমার কান আছে, তুমি তো ওয়াজ শুনতে পারো না। তোমার কান আছে, কোরআন শুনতে পারো না। তোমার কান আছে, তুমি গান গাইতে শোনো, তুমি পশুর চেয়ে খারাপ। তোমার অন্তর আছে, অন্তর আমি আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করতে পারো না। অন্তর দুনিয়া বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন ধরনের অনেক কিছু নিয়ে চিন্তা করো, আমি আল্লাহ তাআলার কুদরত নিয়ে চিন্তা করতে পারো না, তুমি পশুর চেয়ে খারাপ। এই জন্য আমি বলবো আমার যুবক ভাইদেরকে সহকারে সমস্ত ভাইদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে অনেক মায়া করে, অনেক দয়া করে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়ার সময়, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মালকে আমাদেরকে পুরাপুরি ভাবে খরচ করতে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলতেছেন সাহাবায়ে কেরামকে যে হাসরের ময়দানের দিন মহা বিপদের সময়, ভয়াবহ অবস্থার সময়
আল্লাহু আকবার কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। আর আল্লাহর আরশের ছায়ার তলে একমাত্র 7 শ্রেণীর লোক থাকবে। কয় শ্রেণীর লোক থাকবে? 7 শ্রেণীর লোক। এক নম্বর হচ্ছে আল আদিল। আল আদিল, আল্লাহ রাসূল বলেন নাই পরায়ণ নেতা, নাই পরায়ণ বাদশা যিনি, সে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহ রাসূল বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের ব্যাপারে। আপনি ঘরের কর্তা, আপনার ঘরের মধ্যে স্ত্রী নামাজ পড়ে কিনা, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, আপনার বউ বাচ্চা নামাজ পড়ে কিনা, এই জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি সমাজের নেতা, আপনি সমাজের যতগুলো লোক আছে সবগুলো আল্লাহ তাআলার ইবাদত করতেছে কিনা নাকি নাফরমানি করতেছে, আপনাকে জবাবদিহি করতে হবে। যদি ইনসাফ মতো আদায় করেন, যদি ইনসাফ মতো বিচার করেন, আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের যত সংখ্যক লোক আছে সবগুলো ঠিক মতো ইবাদত করতেছে নাকি নাফরমানি করতেছে, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বুঝেন নাই? সর্ব সেক্টরের লোক যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যে দায়িত্ব যদি ঠিক মতো আদায় করে, ন্যায় বিচার করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। কথা বুঝাচ্ছে? তাহলে এক নম্বর হচ্ছে ওই নেতা যে ন্যায় পরায়ণ বিচার করে, যে সঠিক বিচার করে, সে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। দ্বিতীয় নম্বর ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, ওই যুবক যেই যুবক যৌবনকালে কি করে? আল্লাহর ইবাদত করে। এখন যুবক ভাইরা মোবাইলের ইবাদত করে, কি বলেন? এখন যুবক ভাইরা মোবাইলে গেমস খেলে, বিভিন্ন ধরনের নাচ গান বাদ্যযন্ত্র চাই, মোবাইলের মধ্যে খেলা আছে। এখন আর খেলা লাগে না, ক্যারামবোর্ড খেলা লাগে না, মোবাইলের মধ্যে খেলতে পারে। তাহলে যুবক ভাইরা কার ইবাদত করতেছে? আর আল্লাহ রাসূল বলে ওই যুবক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে, স্থান পাবে, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত যে যুবকে করে, এখন যুবকেরা সময় নষ্ট করে দিতেছি মোবাইলের পিছনে, যুবকেরা সময় নষ্ট করে দিতেছি আমার দুনিয়াবি বিভিন্ন ধরনের নারীর পিছনে, বিভিন্ন ধরনের মেয়ের পিছনে, অযথা সময় নষ্ট করে দিতেছি। কিন্তু যুবকদেরকে বলা হয়েছে, যুবক তোমরাই সর্বশ্রেষ্ঠ, তোমাদের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। কারণ তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার ইবাদত কবুল হবে না, না হবে সেটা গ্যারান্টি নাই। তুমি ওযু করছো, কিছুক্ষণ পরে ওযু শেষ হবে, তোমার জানা নাই। বৃদ্ধকালের ইবাদত করবে না এমন কোনো গ্যারান্টি নাই। তোমার যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুবকেরা আল্লাহ তাআলার আরশের নিচে সেই হাসরের মহাবিপদের দিন ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত যুবকেরা আপনি চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন ভাই, একজন আরেকজনকে দাওয়াত দেন, একজন আরেকজনের মসজিদের জন্য আসার জন্য উৎসাহ দেন, যুবকেরা মসজিদ ধরেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যখন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বে সমাজে শান্তি চলে আসবে। এই জন্য দ্বিতীয় নম্বর যুবক। তৃতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করে, আর নির্জনে আল্লাহর ইবাদত করে, আর চোখ দিয়ে অশ্রু ফালায় আল্লাহর ভয়ে। যে ব্যক্তি নির্জনে ইবাদত করে আর অশ্রু প্রবাহিত করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানের আরশের নিচে স্থান দেবে। চোখ দিয়ে অশ্রু ফালানো এত সহজ, আল্লাহর ভয়ে কান্দা কি এত সহজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি আলাইহিন নার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি আলাইহিন নার। ওই ব্যক্তির চক্ষু অর্থাৎ ওই ব্যক্তির শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হবে, যেই চক্ষু দিয়ে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু বাইর হয়েছে। যে লোকের চোখ দিয়ে জাহান্নামের ভয়ে অশ্রু বাইর হয়, সেই লোকের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি আলাইহিন নার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি আলাইহিন নার। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পালাইছে, ওই চোখ দিয়ে পানি পালানোর কারণে আল্লাহ তাআলা তার শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। বেশি বেশি আল্লাহ তাআলা কাঁদতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। কি বলেন? চতুর্থ নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে লেগে থাকে। ফজর নামাজ পড়ছে, আবার চিন্তা করে, আবার সব সময় টেনশন ভিতরে, জোহরের সময় হচ্ছে কিনা, জোহরের নামাজ পড়ে গেছে, আবার আসরের সময় হচ্ছে কিনা, সব সময় জামাতের চিন্তা থাকে তার ভিতরে। সবসময় কিসের চিন্তা থাকে? জামাতে নামাজ। যে এখন জোহরের নামাজ পড়ে আসলে আবার আসর নামাজ জামাত দেখতে হবে।
আবার মাগরিব জামাতে ধরতে হবে, এই চিন্তা যে ব্যক্তির থাকে সেই ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে স্থান পাবে মহাবিপদের সময়। তাহলে চতুর্থ নম্বর কোন ব্যক্তি? যে ব্যক্তি অন্তরটা মসজিদের সাথে গাঁথা থাকে, মসজিদের সাথে লেগে থাকে, যে আমার জামাত ছুটে যাচ্ছে কিনা, আমার ফজর নামাজ ধরতে হবে, জোহরের নামাজ জামাতে ধরতে হবে, আসর নামাজ জামাতে ধরতে হবে, এশার মাগরিব সবগুলো জামাতে ধরতে হবে, এরকম লোককে আল্লাহ তাআলা স্থান দেবে। পঞ্চম নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ধনী বংশের কোন মহিলা ব্যভিচারের কাজের জন্য ডাকে, তখন সেই বলে আমি আল্লাহকে ভয় করি। সে বলে কি? আমি আল্লাহকে ভয় করি। কথা বুঝুন নাই? কোন নারী তারা যদি ডাকে ব্যভিচারের জন্য, খারাপ কোন উদ্দেশ্যে যদি ডাকে, তখন সে কি বলে? আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই কথা যদি বলে, যদি কাজ যদি না করে, তখন তাকে আল্লাহ তাআলা স্থান দেবে। সুবহানাল্লাহ। এবার দেখেন কত দাম। ষষ্ঠ নম্বর হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, একজন আরেকজনকে আল্লাহর জন্য দুশমনি করে। একজন আরেকজনের সাথে আল্লাহর জন্য মহব্বত রাখে, আবার একজন আরেকজনের সাথে আল্লাহর জন্য দুশমনি করে। তাহলে করতে হবে কার জন্য? আল্লাহর জন্য, কোন মানুষের জন্য নয়। আমি একজন মানুষের সাথে বন্ধুত্ব করবো, আমার নিয়ে থাকবো কার জন্য? আল্লাহর জন্য। একজন মানুষ মসজিদে আসে না, নামাজ পড়ে না, তার সাথে আমি বন্ধুত্ব করবো আল্লাহর জন্য, কারণ তার সাথে নামাজের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। আবার একজন মানুষের সাথে আমার শত্রুদামি হবে, সে মসজিদে আসার যেই দামি হোক না কেন, তার সাথে আমি শত্রুদামি, তার সাথে আমার বিচ্ছেদ, তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আর সপ্তম নম্বর হচ্ছে যে ব্যক্তি ডান হাতে কি দান করেছে, বাম হাতেও কিন্তু সেটা টের পায় না। এখানে এটা বোঝানো হয় না ডান হাতে দান করছে, বাম হাতে অবশ্যই দেখবে, এটা বোঝানো হয় না। বুঝেছে এরকম মানুষ সে এমন ভাবে দান করবে, দানের হাতকে পাড়াই দিবে। দান বেশি বেশি করে করবে। দান কিভাবে করবে? বেশি বেশি করে। কৃপণতা করবে না, সে সবসময় বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবে। এমন ভাবে দান করবে সে বেহুশ হয়ে যাবে, যে আমার পরকালে দানটা আমার জন্য, এটা তো আমার দুনিয়ার কোনো স্বার্থ নয়, এটা আমার জন্য। মসজিদের জন্য কিছু টাকা দিলে এটা কার জন্য? আমার জন্য, পরকালের জন্য। মাদ্রাসায় দান করবেন, এটা কার জন্য? পরকালের জন্য। দিনী লাইনে দান করবেন, এটা কার জন্য? পরকালের জন্য, মানে আমার জন্য। আমার পরকালের ব্যাংকে জমা হচ্ছে। একজন লোক অসহায়, খাইতে পারতেছে না, তারা খানার ব্যবস্থা করে দিতেছি, এটা আমার পরকালের জন্য। তাহলে এই সমস্ত কাজগুলো যে বেশি বেশি করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে স্থান পাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খুব কসকসে কালা, আমি একবার অসুন্দর, দেখতে সুন্দর লাগে না, এখন আমি কি জান্নাতে যাইতে পারুমনি? চেহারা স্বরূপ কিছু সুন্দর নাই, মানে সব দিক দিয়ে সে একবারে খারাপ। চেহারা নাই, ডক নাই, রং নাই, রূপ নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাত যাইতে পারুমনি? আমার তো কিচ্ছু নাই, আমার রূপও নাই, চেহারা চরিত্র নাই, কিছু নেই, টাকা পয়সাও নাই, কিছু না, আমি কি জান্নাতে যাইতে পারবো না? একজন যুবক বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অবশ্যই তুমি জান্নাতে যাইতে পারবে। সাথে সাথে বলতে অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বলতেছি। যখন বলেছে, এইভাবে যুবক বলতেছে, ঠিক আছে তাহলে আমাকে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার কিছুদিন পরে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরকালে সার্টিফিকেট তো পাইলাম, জান্নাতের ওয়াদা তো পাইছি, আল্লাহ ওয়াদা করেছে আপনার কাছে যে পামো। তার দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার কাছে তো কোনো মেয়ে বিয়ে দেয় না কেউ, আমি বিয়ের বয়স, আমি বিয়ে করতে চাই, কেউ মেয়ে বিয়ে দিতেছে না, মেয়ে কি বিয়ে দিবেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাকিফ গোত্রের একটা গোত্র ছিল, আল্লাহ রাসূল বলতেছেন ওই সাহাবীর নাম হচ্ছে সাদুল আসাদ। হাদিসের মধ্যে আসছে ওই সাহাবীর নাম কি? সাদুল আসাদ। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলতেছেন, তুমি সাকিফ গোত্রের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, তার একটা সুন্দরী মেয়ে আছে, তার কাছে যাই প্রস্তাব দিবে, আমি রাসূলের কথা বলবে। যাই বলতেছেন, সাকিফ গোত্রের আব্দুল্লাহ বিন ওয়াহাব কোথায়? বলতেছে, হ্যাঁ আমি বাড়িতে। বলতেছে, এইভাবে ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আপনার একটা মেয়ে আছে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। লোকটা আশ্চর্য হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব বলতেছেন, তোমার চেহারা নাই, সুরত নাই, রং নাই, রূপ নাই, কিচ্ছু নাই, দেখতে সুন্দর লাগে না, আমরা এত রূপবতী, এত সুন্দর গুণবতী মেয়েকে তোমার কাছে বিয়ে দেব? যাও, তোমার দেখতে কি অসুন্দর লাগে, তোমার কাছে কিসের জন্য আমার মেয়ে বিয়ে দেব? এই কথা বলার পরে লোকটা যখন সামনে পিছনের দিকে আবার হাঁটতেছে, চলে আসতেছে, পিছন থেকে ওই যে মেয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছে সেই মেয়েটা বলতেছে, এই আগন্তুক ব্যক্তি, আপনি একটু দাঁড়াও, আপনি একটু অপেক্ষা করুন। সুবহানাল্লাহ।
আপনাকে যদি অবশ্যই আল্লাহ রাসূল যদি আমার বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেবে, অবশ্যই আমি রাজি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বাপ তো আশ্চর্য হয়ে গেলে, কি রে আমার মেয়ে তো রাজি, আমি রাজি না হইলে কিছু দেখতে সুন্দর লাগে না, কিন্তু আমার মেয়ে তো রাজি হয়ে গেছে। আমার মেয়ে কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। মেয়ে রাজি, কারণ মেয়ে চিন্তা করছে, এবার মেয়েকে প্রশ্ন করা হলো, বাবা প্রশ্ন করছে, আম্মা জান তুমি কেন রাজি হইলে? বলতেছেন আমার ইচ্ছা অনিচ্ছা সবকিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আমার মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। তাহলে যুবক বয়সে এবং যুবতী বয়সে ছেলে মেয়ে সবার জন্য বেশি বেশি ইবাদত করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। ওই মেয়েটা বলতেছে আমার ইচ্ছা অনিচ্ছায় সব কিছু হচ্ছে মহব্বত ভালোবাসা সবকিছু আল্লাহ রাসূলের জন্য। যেহেতু এই যুবক দেখতে অসুন্দর লাগো, দেখতে সুন্দর লাগে না, কিন্তু আল্লাহ রাসূল যেহেতু পাঠাইছে, অবশ্যই আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে যাওয়ার পরে সাহাবী খুব আনন্দে চলে গেছে, বাজারে গেছে শাড়ি আনার জন্য, কিছু গয়না আনার জন্য, তাকে দেওয়ার জন্য। হঠাৎ করে আওয়াজ আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। কে কে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছো? আল্লাহু আকবার। কানের মধ্যে যখন এই আওয়াজটা চলে এসেছে, ওই সাহাবী বাজারে গেছে স্ত্রীর জন্য শাড়ি গহনা কেনার জন্য, সেই টাকা দিয়ে যুদ্ধের তলোয়ার কিনে নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। যুদ্ধের তলোয়ার নিয়ে চলে আসছে, আসি স্ত্রীর সাথে দেখা করে নাই, তাড়াতাড়ি যখন আসছে আল্লাহ রাসূল বলতেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, ওই যুদ্ধের তরবারি নিয়ে সাথে সাথে জিহাদের ময়দানে চলে গেছে, স্ত্রীর কাছে যান নাই। জিহাদের ময়দানে যায়, জিহাদ করতে করতে আল্লাহু আকবার লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে, তার মৃত লাশকে আল্লাহু আকবার আল্লাহ রাসূলের রান মোবারক রেখেছেন। আর রাখি বলতেছে, সাদ রে তুই তো যুবক বয়সে আমার জন্য জীবন দিলি, এমন সময় তুই স্ত্রীর সাথে দেখা করবি, এই সময় দেখা না করে যখন জিহাদের ময়দানে ডাক শুনলি, সাথে সাথে তুই জিহাদের ময়দানে চলে আসলি, সাদ রে আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের মধ্যে অনেকগুলা হুর অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি তোর দাফন দেবো আর হুরগুলোর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হাদিসের এই ঘটনা থেকে দুইটা শিক্ষা পাওয়া যায়। একটা শিক্ষা হচ্ছে আমার যা ইচ্ছা অনিচ্ছা সবকিছু আল্লাহ রাসূলের জন্য। কারণ এই মেয়ে থেকে দুনিয়ার সমস্ত মেয়েদেরকে শিক্ষা নেওয়া উচিত। যতই খুশি হোক, যতই কালো হোক, যতই দেখতে অসুন্দর হোক, আমার রাসূল যদি বলেছেন তাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, অবশ্যই আমি রাজি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার ইচ্ছা অনিচ্ছায় সবকিছু কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। আমার ভালোবাসা, আমার সম্পর্ক সবকিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আর দ্বিতীয় শিক্ষা এটা নিতে হবে, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। কারণ এই সাহাবী এই যুবককালে, যুবক বয়সে, এখন বিয়ে করেছে, নতুন সংসার করে নাই, স্ত্রীর সাথে দেখা হয়ে নাই, এই যুবক বয়সে জিহাদের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ। আমাদের যুবকদেরকে তো এরকম ভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক কিনা ভাই? সাহাবী যদি নতুন বিয়ে করেছে, স্ত্রীর সাথে দেখা করার আগে জিহাদের ময়দানে জিহাদের ডাক আসে চলে গেছে, তাহলে আমরা কেন আযান সাথে মসজিদে আসতে পারি না? কি বলেন ভাই? আমার যুবক ভাইরা, আমার সমস্ত যুবক ভাইদেরকে বলবো, ভাই 5 ওয়াক্ত নামাজ আযান হচ্ছে, মসজিদে চলে আসেন, নামাজ শেষ, আপনি আপনার দুনিয়ার কাজ করেন, নিষেধ আছে আপনার জন্য, আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো করেন। কারণ জিহাদের ময়দানে যদি চলে যেতে পারে, আমরা কেন আমাদের মসজিদে আযান সাথে আসতে পারবো না?